অপারেশন সিঁদুর সামনের বছর থেকে সিলেবাসে অপারেশন সিঁদুর আগামী শিক্ষাবর্ষে নবম শ্রেণী থেকে পাঠ্য বইয়ে 2027-28 শিক্ষাবর্ষ থেকে চতুর্থ শ্রেণীতেও সেনার শৌর্য ভারতীয় সেনাকে সম্মান জানাতে উদ্যোগ এনসিইআরটির পাঠ্য বইতে সেনাবাহিনীর শৌর্য বর্ণনা। বাংলার পাঠ্য বইতে নেই সেনাবাহিনীর শৌর্য। বাংলার পাঠ্য বইতে স্থান দুর্নীতিগ্রস্ত নেতার। অষ্টম শ্রেণীর পাঠ্য বইতে সিঙ্গুর আন্দোলনের ইতিহাস। মমতা ব্যানার্জির পাশাপাশি নাম পার্থ চট্টোপাধ্যায়ের। নিয়োগ দুর্নীতিতে এখনো জেলে রয়েছেন যে পার্থ চট্টোপাধ্যায়, তার নাম বাংলার পাঠ্য বইতে। সেই সিঙ্গুর আন্দোলনের নেতা পার্থ চট্টোপাধ্যায়ের নাম বাংলার বইতে। কেন বাংলার বইতে থাকবে না সেনার বীরত্ব? কেন বাংলার পাঠ্য বইতে থাকবে না অপারেশন সিঁদুর? যে অপারেশন সিঁদুর নিয়ে প্রত্যেক ভারতবাসী, সে যে ভূখণ্ডেই থাকুক না কেন, ভারতীয় ভূখণ্ডে থাকুক বা বিশ্বের যে কোনো প্রান্তে, প্রত্যেক ভারতীয় গৌরব বোধ করে যে অপারেশন সিঁদুরকে নিয়ে। তা নিয়ে কেন বাংলায় কেন তা পাঠ্য বইয়ের মধ্যে থাকবে না, পাঠ্যক্রমে থাকবে না? আর ইতিমধ্যেই সিবিএসসি সিলেবাসে তা ঢুকে যাচ্ছে। দিলীপ ঘোষ বিজেপি নেতা, তিনি এই নিয়ে কি বলছেন শুনুন। सेना का जो पराक्रम है, ऑपरेशन सिंदूर तो लेटेस्ट है, कारगिल का लड़ाई से लेकर ऐसे सारे कहानी अपने हमारे यहाँ की जो हमारे बच्चे हैं उनको जानकारी होनी चाहिए, किताब में आनी चाहिए। रामायण महाभारत जैसे हम पढ़ते हैं, ये भी सेना जो बलिदान देते हैं देश की सीमा की सुरक्षा लिए, तो ये समाज को जानकारी होनी चाहिए, जो समाज में आत्मविश्वास बढ़ेगा। সিবিএসসি সিলেবাসে এবার অপারেশন সিঁদুর, সামনের বছর থেকেই সিলেবাসে অপারেশন সিঁদুর। আগামী শিক্ষাবর্ষে নবম শ্রেণী থেকে পাঠ্য বইয়ে থাকবে। 2027-28 শিক্ষাবর্ষ থেকে চতুর্থ শ্রেণীতেও সেনার শৌর্য ভারতীয় সেনাকে সম্মান জানাতে উদ্যোগ এনসিইআরটি। কিন্তু উল্লেখ্য, বাংলায় কিন্তু এই সেনার শৌর্য বর্ণনা হয় না পাঠ্যক্রমে, পাঠ্য বইতে, বরং পার্থ চট্টোপাধ্যায়ের মতো দুর্নীতিগ্রস্ত নেতা তৃণমূলের, তাদের নাম থাকে সিঙ্গুর আন্দোলনের অধ্যায়। এই নিয়ে কি বলছেন বিশ্বজিৎ দাস অধ্যাপক এবং আরেক অধ্যাপক অরিন্দম ভট্টাচার্য, শুনুন। এটা অসম্ভব ভালো একটা উদ্যোগ। যারা দিন রাত পরিশ্রম করে আমাদের সুরক্ষা দেয়, আমাদের নিরাপত্তা দেয়, তাদের সম্পর্কে জানা নতুন প্রজন্মের ছোটদের জানা উচিত, এবং এটাই দেশপ্রেম বা দেশভক্তির আরও একটা উদ্যোগ। ছোটরা যদি এটা জানতে পারে, শিখতে পারে ছোটবেলা থেকে, তাহলে তাদের মানসিকতার একটা পরিবর্তন হবে। তারা তাদের কাজের ভিতর দিয়ে পাঠ্যক্রমের মধ্যে শুধু আটকে থাকবে না, তার চারিপাশের যে জগৎ সেখানে এটার প্রয়োগ করবে, এবং একটা সংস্কৃতিগত, ভাবনাগত, চিন্তাগত পরিবর্তন হবে। তারা কিন্তু দেশকে নতুন করে ভাবতে পারে। স্বামীজির রচনা, বঙ্কিমচন্দ্রের রচনা, অরবিন্দের রচনা, এগুলো সমস্ত সিলেবাস থেকে বাদ চলে গেছে। আর 2011-12 পর থেকে তো সম্পূর্ণভাবে এই আমাদের অপারেশন সিঁদুর, উড়ি, বালাকোট স্ট্রাইক, এগুলো হচ্ছে আমাদের ভারতবর্ষের গর্ব, ভারতবর্ষের শৌর্যের প্রতীক। এগুলো এনসিইআরটিতে ঢোকানো হচ্ছে, আমাদের পুরনো গর্বের ভারতের কথা ঢোকানো হচ্ছে এনসিইআরটির সিলেবাসে। এগুলো আমাদের এখানে ছেলেমেয়েরা জানতোই না। ভারতবর্ষের ইতিহাসে, পশ্চিমবঙ্গের ইতিহাসে তো আরও সাংঘাতিক অবস্থা। এই ইতিহাস এনসিইআরটি পরিবর্তিত করছে, যাতে আমাদের পরের জেনারেশন বুঝতে পারে যে আমাদের ভারতবর্ষ ছিল গর্বের ভারতবর্ষ, সোনার ভারতবর্ষ, এবং অপারেশন সিঁদুর হচ্ছে একদম আমাদের শৌর্যের প্রতীক। আমরা 22 মিনিটের মধ্যে কি পরিমাণ আমরা সারা পৃথিবীর মধ্যে প্রেসিশন স্ট্রাইক করতে পারলাম, সারা বিশ্ব চমকে গেছে। ভারতীয় সেনাকে সম্মান জানাতে যেখানে উদ্যোগ নেওয়া হচ্ছে এনসিইআরটির তরফ থেকে, পাঠ্য বইতে সেনাবাহিনীর শৌর্য বর্ণনা করা হচ্ছে, কিন্তু বাংলার পাঠ্য বইতে সেনাবাহিনীর শৌর্য তো নেই, বরং সেখানে স্থান পাচ্ছেন দুর্নীতিগ্রস্ত নেতারা। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি নাম রয়েছে পার্থ চট্টোপাধ্যায়, যিনি এখনো পর্যন্ত দুর্নীতির দায়ে জেল খাটছেন। সেই পার্থ চট্টোপাধ্যায়ের কথা পড়ছে সিঙ্গুর আন্দোলনের ইতিহাসে ছাত্রছাত্রীরা এই বাংলায় বসে। এই নিয়ে কি বলছেন অয়ন ব্যানার্জি অধ্যাপক এবং রক্তিম দাস সাংবাদিক, তারা কি বলছেন শুনুন। শিশুরা তারা কী ধরনের চিন্তাভাবনা ভবিষ্যতে করবে তা কিন্তু এই সিলেবাসে নির্ধারণ করে দেয়। এখানে অবশ্যই এমন চিন্তাভাবনা কম বয়সী শিশুর মধ্যে সিলেবাসের মাধ্যম দিয়ে ঢোকানো উচিত, যাতে সেই শিশুটি দেশপ্রেমিক হয়, যাতে সেই শিশুটির মনে দেশ সম্পর্কে একটা পজিটিভ চিন্তাভাবনা গ্রো করে না। অবশ্যই এটা খুব ভালো জিনিস যে অপারেশন সিঁদুরকে এনসিইআরটি সিলেবাসের অন্তর্ভুক্ত করছে, যা নিজের দেশের সেনাদের পরাক্রমের কথা বলবে, দেশের গৌরব
দেশের বিষয় নিয়ে গৌরবান্বিত হওয়ার একটা ফিলিংস গড়ে উঠবে কম বয়সী ছেলে মেয়েদের মধ্যে। আসলে প্রশ্ন হচ্ছে যে পশ্চিমবঙ্গের যে বই, ইতিহাস বই বা পাঠ্য বই, তাতে এখনও পর্যন্ত কতখানি দেশাত্মবোধের কথা আছে, দেশপ্রেমের কথা আছে, তা নিয়ে যথেষ্ট সংশয় এবং সন্দেহ। আমাদেরকে শেখানো হয়েছে কমিউনিস্ট আন্দোলন শেখানো হয়েছে, কিন্তু ভারতবর্ষের যারা যারা নায়ক তাদের কথা কখনোই বলা হয়। বাংলার যারা যুদ্ধ করেছেন, বাংলার যারা বিদেশি শক্তির বিরুদ্ধে লড়াই করেছেন তাদের কথা নেই। তো সুতরাং সেখানে অপারেশন সিঁদুর থাকবে এটা আশা করা যায় না, কারণ এখানকার সরকার মনে করছে অপারেশন সিঁদুর হচ্ছে বিজেপি সরকারের প্রোপাগান্ডা। তারা বিষয়টাকে পলিটিক্যালি দেখছে, সেই কারণেই থাকবে না, খুব সহজভাবেই। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।